الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الله لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই মহব্বতের সাথে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم المرء مع من أحب रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ একটি সপ্তাহ হায়াত দারাজ করে সুস্থ রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে
ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা সূরাতুল বাকারা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৩ নং পৃষ্ঠায় ইরশাদ করেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ঈমানদার এবং বেঈমানদের উদাহরণ আল্লাহ তাআলা সুন্দর একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছে যে আল্লাহর কোরআন দুনিয়াতে আসার পরে, আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ নবী আসার পরে দুনিয়ার যে সকল মানুষরা বসবাস করে তাদের কাছে ইসলাম যে সত্য ধর্ম, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, নবীগণ যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এই সকল বিষয় বুঝা একেবারে স্পষ্ট। এটা বুঝার ক্ষেত্রে মানুষের কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তাআলা এমন সকল দলিল উপস্থাপন করেছেন যে একজন বিবেকবান মানুষ এটা বুঝতে সক্ষম যে সত্যিকার অর্থেই ইসলাম একটা সত্য ধর্ম এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। মানুষ যদি তার বিবেকটাকে কাজে লাগায় তাহলে সহজেই বুঝতে পারে। তা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যে সকল কাফের, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরেও, নবীগণ আসার পরেও তারা হেদায়েত লাভ করতে পারে নাই, সঠিক পথের পথিক হতে পারে নাই। রব্বে কারীম ওই সকল মানুষদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি। কিছু লোক ঝড় বৃষ্টির সময় পথ চলতে শুরু করলো। এখন যখন আকাশের মধ্যে বজ্রপাত শুরু হয় তখন আমরা কি করি? বজ্রপাত থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দেই, যাতে করে আমার চোখের কোনো ক্ষতি না হয়, আমার কানের কোনো ক্ষতি না হয়। তো রব্বে কারীম বলেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি। চতুর্দিক থেকে অন্ধকার মেঘাচ্ছন্ন তাদেরকে গ্রাস করে নিয়েছে। মেঘের কারণে, মেঘের ঘনাঘটার কারণে ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামনের পথ দেখা যায় না, কিভাবে পথ চলবে? যখন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, বিজলির আগ্রাসন থেকে, বিজলির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য চোখ বন্ধ করে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি। আবার যখন বিদ্যুৎ চমকায় তখন কিছু রাস্তা দেখা যায়, সামনে কিছু রাস্তা দেখা যায়। বিদ্যুৎ চমকালে আলো হয়, ওই আলোতে রাস্তা দেখে। রাস্তা দেখার পরে তারা কিছুটা পথ চলে। ওয়াইজা আজলামা আলাইহিম ক্বামু। আবার যখন বিদ্যুতের আলো বন্ধ হয়ে যায়
তখন আবার তাদেরকে অন্ধকার গ্রাস করে নেয়। অন্ধকার হওয়ার কারণে আর তারা পথ চলতে পারে না, তারা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, যখন আল্লাহর কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তাদের সামনে করা হয়, তখন ইসলামের বিষয়গুলা কাফেরদের বুঝে আসে, ইসলামের বিষয়গুলা কাফেররা বুঝতে পারে এবং তাদের মনটা ইসলামে ধাবিত হয়, ইসলামের পথে চলার জন্য তারা প্রস্তুত হয়। কিন্তু আবার যখন তাদের সামনে কুফরি পরিবেশ চলে আসে, কাফেরদের প্রবঞ্চনা কুমন্ত্রণা চলে আসে, তারা আবার আগের সেই কুফরের মধ্যে অটল থাকে এবং সেখানে তারা অবস্থান করতে থাকে। তা আমাদের অবস্থা তো ঠিক এমন হয়েছে। আমরা যখন মাহফিলে যাই, ভালো কথা শুনি, তখন আমাদের মন ভালো হয়ে যায়, মনে চায় যে এখন থেকেই ইসলামকে মানব, ইসলামের কথাগুলো অনুসরণ করব, নিজেকে পরকালের জন্য তৈরি করব। কিন্তু যখনই আমাদের সামনে দুনিয়ার চাকচিক্য চলে আসে, পাপাচার অশ্লীলতা চলে আসে, আমরা আবার তখন পরকালকে ভুলে আবার সেগুলোকে আমরা নিজেরা গ্রহণ করে নিই। আল্লাহ বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারীম যদি চায় তাহলে ওই কাফেরদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর সব কাফেরদেরকে হেদায়েত দিতে পারেন, আল্লাহ চাইলে পৃথিবীর সব মুসলমানদেরকে কাফের বানিয়ে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা কোনো কাফেরকে জোর করে মুসলমান বানান না এবং কোনো মুসলমানকে জোর করে কাফের বানান না। কেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে সর্বোত্তম ভালো কাজ কে করে, তোমাদের মধ্যে ভালো কাজ কে করে, এটা যেন আল্লাহ তাআলা যাচাই করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা এই খেলাটাকে সাজিয়েছেন। আমাদের যদি মৃত্যু বরণই করতে হয়, তাহলে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন? প্রশ্ন হতে পারে না? আল্লাহ যেহেতু আমাদেরকে যেহেতু মেরেই ফেলবেন একদিন, তাহলে সৃষ্টি করলেন কেন? সৃষ্টি না করলে তো পারতেন। যদি সৃষ্টি করেছেন তবে আবার মারবে কেন? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই অল্প কিছু সময় তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য যে আমার পক্ষ থেকে দেওয়া হায়াত পেয়ে তোমরা কে সর্বোত্তম ভালো কাজ করো, এটা পরীক্ষা করার জন্য। এখন আমি কিছু ছাত্রদেরকে পরীক্ষা দেওয়ার জন্য হাতে একটা কলম আর পেপার দিয়ে দিলাম, কাগজ দিয়ে দিলাম যে তোমরা লেখো। আবার আমি তাদেরকে লিখে দিলাম প্রশ্নের উত্তরটা কি হবে। তো এটা কোনো প্রশ্ন পরীক্ষা হলো বলেন? আমি পরীক্ষা করছি, আবার আমি উত্তর লিখে দিচ্ছি, এটা কি তামাশা না? কথা বলেন না। আমি কিছু মানুষকে পরীক্ষা করার জন্য হাতে একটা করে কলম আর পেপার দিলাম যে তোমরা লেখো, যা পারো লেখো। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আমি তাদের খাতার মধ্যে সঠিক উত্তর লিখে দিলাম। এটা কোনো পরীক্ষা হলো? পরীক্ষা তো তার যোগ্যতায়, সে যা পড়ে এসেছে সেগুলো সে খাতায় লিখবে, এটা হলো পরীক্ষা।
কিন্তু আমি নিজেই যদি তাদেরকে খাতায় লিখে দেই, এটা কোনো পরীক্ষা না, এটা হলো তামাশা। তো মানুষ, নাস্তিকরাই প্রশ্ন করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কাফের বানাতে পারেন। আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা চাইলে আমাদের সকলকে মুসলমান বানাতে পারেন। তাহলে আল্লাহ তাআলা কেন কাফেরদের কাফের বানিয়ে রাখলেন? আল্লাহ তাআলা সকলকে মুসলমান বানিয়ে দিতেন, আমরা সকলে মিলে আল্লাহর ইবাদত করতাম, তাহলে আল্লাহ কাফের বানালেন কেন? বোঝা যায় আল্লাহ বলতে কিছু নাই। এই ধরনের খোরা যুক্তির মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করা যাবে না। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে কে কে উত্তম কাজ করো। এই জন্য আল্লাহ আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি। পরীক্ষার হলে ঢোকার পরে ছাত্রের হাতে কলম আছে, ছাত্রের হাতে খাতা আছে, ছাত্র চাইলে প্রশ্নের সঠিক উত্তর জানার পরে লিখতেও পারে, প্রশ্নের সঠিক উত্তর জানার পরে নাও লিখতে পারে। ছাত্র প্রশ্নের সঠিক উত্তর জানতেও পারে, নাও জানতে পারে। ছাত্রের যে নির্ধারিত পরীক্ষার টাইম, এই পরীক্ষার সময় ছাত্র চাইলে বসেও থাকতে পারে, ছাত্র চাইলে লিখতেও পারে। সব ধরনের সুযোগ পরীক্ষার হলে ঢোকার পরে ছাত্রের জন্য থাকে। তুমি চাইলে সঠিক উত্তর লিখতে পারো, চাইলে ব্যাঠিক উত্তর লিখতে পারো, চাইলে তুমি বসেও থাকতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। Indeed, Allah subhanahu wa ta'ala has all power over everything. যে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো নির্দিষ্ট এই সময়ে, তবে এটা তোমাদের মন রাখতে হবে যে সকলের উপর আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ যখন যাকে ইচ্ছা তাই করতে পারেন। এখন মানুষের প্রশ্ন, তাহলে আমাদেরকে কেন আল্লাহ তাআলা জোর করে মুসলমান বানালেন না? যদি জোর করে আল্লাহ তাআলা কাউকে মুসলমান বানায়, তাহলে এর পরীক্ষা হলো না, এটা পরীক্ষা হলো না। আল্লাহ বলেন যে তিনি জাহান্নামকে সৃষ্টি করেছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন ওয়া লাকাদ দারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি জাহান্নামকে কিছু সংখ্যক জিন এবং মানুষ দ্বারা পরিপূর্ণ করব। এটা আল্লাহর ঘোষণা। তবে কার মাধ্যমে আল্লাহ জাহান্নামকে ঘোষণা করবেন, জাহান্নামকে পরিপূর্ণ করবেন, আল্লাহ তাআলা এটা একান্ত আমাদের উপরে ছেড়ে দিয়েছে। দ্য ডিসিশন ইজ ইয়োর। আপনি কি জাহান্নামে হবেন না জান্নাতে হবেন, এই সম্পূর্ণ দায়িত্ব, এর চাবি আপনার হাতে। আজকে আমরা ফজরের সময় ঘুমিয়েছিলাম, সারা রাত আমরা ঘুমিয়েছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের সাথে তাকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা 8 থেকে 10 জন ফেরেশতা সব সময় তার সাথে নিয়োজিত রাখে। 2 জন ফেরেশতার কথা তো আমরা জানি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। সব সময় আমরা যখন জাগ্রত থাকি তখনও তারা আমাদের সাথে থাকে, আমরা যখন ঘুমন্ত থাকি তখনও তারা আমাদের সাথে থাকে। আমি যখন থেকে জীবন ধারণ করেছি, মৃত্যু বরণ করার আগ পর্যন্ত এই 2 জন ফেরেশতা এক মুহূর্তের জন্য আমার সঙ্গ ছাড়ে না। এক একজন ফেরেশতা কত শক্তিশালী, কত বড়, এটা এক ভিন্ন আলোচনা। তবে এতটুকু তো আমরা বিশ্বাস করি একজন ফেরেশতা একজন মানুষের চাইতে অনেক শক্তিশালী। এতটুকু আমাদের বিশ্বাস আছে কি না? তো সব সময় আমাদের সাথে 2 জন ফেরেশতা থাকে।
আমরা যখন ঘুমাতে যাই, আমি ঘুমন্ত অবস্থায় আমার এই যে নাকের মধ্যে ছিদ্র আছে, কানের মধ্যে ছিদ্র আছে, আমার এই ছিদ্র দিয়ে যেন কোনো মশা মাছি পোকামাকড় না ঢুকে, এই জন্য একজন ফেরেশতা সবসময় আমাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এভাবে হঠাৎ করে আমি যখন পিছলা খাই, দেখেন এমন জোরে পিছলা খেয়েছি মনে হচ্ছে আজকে মাজাটা ভেঙে যাবে, কিন্তু দেখা যাচ্ছে আবারও সোজা হয়ে দাঁড়িয়ে গেছি। আপনি মনে করছেন এটা এমনি এমনি হয়েছে? না, বিশ্বনবী বলেন কখনো কখনো মানুষের হোঁচট খাওয়া এটা মানুষকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। আপনি যখন হোঁচট খাওয়ার পরে বললেন ইন্না লিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সামনে যে বড় বিপদ ছিল এটাকে এর মাধ্যমে দূর করে দিয়েছেন, কনভার্ট করে দিয়েছেন। আপনি পিছলে খেয়ে পড়ে যেতে চাইলেন, আবার সোজা হয়ে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বলেন আপনার সাথে আপনার হেফাজতের যে ফেরেশতা ছিল সে আপনাকে ধরেছে, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ থাকে না তখন আপনি ঠিকই পড়ে যান। ছোট্ট শিশু দেখবেন খাটের থেকে ঘুমাতে পড়ে গেছে, কিছুই হয় নাই, সে খাটের থেকে পড়ে যাওয়ার পরও ঘুমাচ্ছে, তাকে হেফাজত করলো কে? আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজত করিয়েছেন। এই হাদিসের আলোকে আমরা জানতে পারি একজন মানুষের সাথে কমপক্ষে 2 জন এবং সব সময় তার রক্ষণাবেক্ষণের জন্য 8 থেকে 10 জন ফেরেশতা থাকে। তো ফজরের আজান যখন মুয়াজ্জিন দিল মসজিদে, আল্লাহ চাইলে পারতেন এই যে আমাদের ডান এবং বাম কাঁধে যে 2 জন ফেরেশতা আছে এদেরকে নির্দেশ দিতে পারতেন যারা যারা ফজরের আজান শোনার পরে মসজিদে আসবে না, ডান কাঁধের ফেরেশতা তুমি ডান গালে একটা, বাম গালের ফেরেশতা তুমি বাম গালে একটা, 2 জন 2 গালে 2টা জোরে চর মারবা যেন মসজিদে তাড়াতাড়ি আসে। বলেন ফেরেশতার হাতে যদি চর আমরা প্রতিদিন সকালবেলা খেতাম মসজিদে না আসার জন্য, আমাদের এই চোয়াল কি সুন্দর থাকতো? আমাদের জীবন কি স্বাভাবিক থাকতো? জোহরের সময় একই নির্দেশ দিত যে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে কেউ যদি মসজিদমুখী না হয় তার ঠ্যাঙের মধ্যে আঘাত করবা। তা আপনি কাজ করতেন কিভাবে? সন্ধ্যাবেলা যদি একইভাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হতো মাগরিবের আজান শোনার পরে যে যে না আসবে তার কান ছিঁড়ে ফেলবা। এটা আল্লাহর জন্য একেবারে সিম্পল একটা ব্যাপার ছিল। যেহেতু আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট 8-10 জন ফেরেশতা সবসময় একজন বান্দার সাথে থাকে, আর ফেরেশতাদের কাজই হচ্ছে আল্লাহ যখন তাদেরকে যে কোনো আদেশ দেয় তারা সেই কোনো আদেশ পালন করতে প্রস্তুত। তা আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করছেন, চাইলে আপনার গালে কি চর মারতে পারতো না? পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতাদেরকে এমন আদেশ দিতেন আজান শোনার পরে কেউ যদি মসজিদে না আসে তাদের গানের মধ্যে চর দিবা, তার মসজিদে মানুষ ঠিকই আসতো, কিন্তু এটা কোনো পরীক্ষা হতো না। এটা পরীক্ষা হতো কারণ সকলে মানুষ নামাজ পড়তে বাধ্য, নামাজ না পড়লে তো মারতে থাকবে ফেরেশতা, সকলে নামাজ পড়তে বাধ্য। সুতরাং নামাজ পড়তে যেহেতু বাধ্য এর বিনিময়ে কোনো প্রতিদান থাকতো না এবং পৃথিবীর সব মানুষ নামাজ পড়তো, আর আল্লাহর পক্ষ থেকে এটা কোনো পরীক্ষা হতো না। আপনি চাইলেও নামাজ পড়তেন, না চাইলেও নামাজ পড়তেন, এটা কোনো পরীক্ষা হতো না। এই জন্য রব্বুল কারীম এত ক্ষমতাধর, এত সুপ্রিম পাওয়ার হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের উপরে তার ইবাদত বন্দি করার জন্য কোনো চাপ প্রয়োগ করে নাই, বরং আল্লাহ বলেছেন যে তুমি চাইলে ইবাদত করো, তুমি চাইলে নাফরমানি করো, তবে এটা তোমাকে মনে রাখতে হবে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলো আমি আল্লাহ এর প্রতিদান তোমাকে কিয়ামতের দিন দিব, আর যদি তুমি দুনিয়াতে একবার একটা মন্দ কথা বলো আমি এর প্রতিদানও আমি তোমাকে কিয়ামতের দিন দিব, যাররা যাররা পরিমাণ হিসাব আমি কিয়ামতের দিন তোমাকে দিব। এক যাররা পরিমাণ কোনো জিনিস আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আল্লাহ বলেন ও
অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি বান্দার প্রত্যেকটা জিনিস নোট করে রাখছি। নোট, আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটা জিনিস বান্দার নোট করে রাখছি। এগুলো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিয়ামতের দিন বান্দা এমন অবস্থা হবে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা তার কৃতকার্যকে অস্বীকার করবে। রব্বে কারীম আমাদের সামনে যখন আমাদের আমলনামা পেশ করবেন, আমাদের যখন আমলনামা পেশ করবেন, তখন যাদের আমলনামা ভালো হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা তার পরিবারের কাছে দৌড় দিবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো আমার পরীক্ষার ফলাফল বের হয়েছে। দুনিয়াতে আমি এত কষ্ট করে পরীক্ষা দিয়েছিলাম, এই পাটের সিজনে আমার কত কাজ জমে আছে, কত পাট আমাকে নিতে হবে, বাঁচতে হবে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সব কাজকে উপেক্ষা করে আমি জুমার দিন নামাজ পড়তে গিয়েছিলাম, আর আজকে সেই প্রতিদান এসেছে। এই যে আমার আমলনামা ফলাফল বের হয়েছে, দেখো দেখো। সে আনন্দে আত্মহারা হয়ে পরিবারের কাছে ফিরে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহর এই আদেশ নিষেধ মানে নাই, তার হাতে যখন আমলনামা আসবে, আল্লাহ তাকে এত আনন্দের সাথে তাকে আমলনামা দিবেন না, বরঞ্চ কিতাবের মধ্যে আসছে ওয়ারাআ যহরি, তার পিঠে ভিতর থেকে তার বক্ষ বিদীর্ণ করে তার সামনের বাম হাত এখান দিয়ে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠের পিছন থেকে বের করে তারপরে তার হাতে আমলনামা দেওয়া হবে। এই আমলনামা পাওয়ার পরে সে বলবে, হায় হায় ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরামু হিসাবিয়া, আমি তো কখনো এই আমলনামা আমার হাতে আসবে এই আশাও আমি কখনো করি নাই। আমি তো মনে করেছিলাম কিয়ামতের দিন কোনো এক চিপা দিয়া পালায়া যাব, কিন্তু আজকে তো পালানোর কোনো সুযোগ পেলাম না। তখন সে আমলনামা খুলবে, আমলনামা খুলে দেখবে আমি যে গভীর রজনীতে রাত 2টা বাজে ওই গাছতলায় বসে, কেউ ছিল না আমার সাথে, আমি একা একা বসে বসে একটু নেশা করেছিলাম। পৃথিবীর কেউ তো এই খবর জানে না। আমি জানি যে 2025 সালের জুলাই মাসে 20 তারিখে আমি ওই গাছতলায় বসে একটু নেশা করেছিলাম রাত 2টা বাজে। পৃথিবীর কেউ এই খবর জানে না, কিন্তু এই কিতাবের মধ্যে, এই আমলনামার মধ্যে তো সেই খবরও আছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর এটা কেমন আমলনামা, আমার জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয় এই আমলনামার মধ্যে ছেড়ে দেওয়া হয় নাই, সব কিছু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এরপরে বান্দা একটু পল্টি দিবে, পল্টি। সে বলবে, আল্লাহ এই আমলনামা আমার না, ভুল রেজিস্ট্রেশন হয়েছে, আরেকজনের নামে আমার আমলনামা চলে আসছে, সেটা আমার আমলনামা না, আমার আমলনামা তো আরও ভালো। আল্লাহ বলবেন, না এটা তো তোমার আমলনামা। সে বলবে, না না না, এটা তো আমার আমলনামা না। তখন আল্লাহ বলবেন যে কোনো সাক্ষী আনবো, তোমার এটা যে তোমার আমলনামা এই ব্যাপারে কোনো সাক্ষী আনবো? সে বলবে, আল্লাহ সাক্ষী নিয়ে আসেন, সাক্ষী নিয়ে আসেন, এটা তো আমার আমলনামা না, আমি এত খারাপ কাজ কখনো করি নাই, আমি তো প্রতিদিন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়ছি, এটা তো আমার আমলনামা হতেই পারে না। তখন আল্লাহ বলবেন, আওয়ালাইসা লি কাফা বিকা শাহিদুন, আমি আল্লাহ কি তোমার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট না? বলবে, আল্লাহ আজকে কিয়ামতের দিন, এই মুসিবতের দিন আপনার সাক্ষীও আমার কাছে গ্রহণযোগ্য না, আমি আমার পক্ষ থেকে কোনো সাক্ষী চাই। তখন আল্লাহ বলবেন যে কিয়ামতের দিন
তুমি এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছো। আজকে তোমার জবান আমি বন্ধ করে দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আজকে তোমার সাক্ষী দিবে যে তুমি এই অপকর্মগুলো করেছো কিনা। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন আল্লাহ বলবেন এই হাত তুমি সাক্ষী দাও, সে কি জুলাই মাসের এত তারিখে নেশা করেছে কিনা। তখন যেই হাত দিয়ে সে নেশা করেছে এই হাতের জবান খুলে দিবেন আল্লাহ। হাত বলতে থাকবে আল্লাহ আমার এই হাতকে ব্যবহার করে সে অমুক তারিখে অমুক জায়গায় নেশা করেছিল। তখন ওই ব্যক্তি অবাক হয়ে তাকিয়ে থাকবে হাতের দিকে এবং বলবে লিমা শাহিদতুম আলাইনা, আরে হাত তুমি যেন না ফেটে যাও, তুমি যেন নষ্ট না হয়ে যাও। শীতের দিন আসলে তোমার উপর কত লোশন মাখতাম, কত তেল মাখতাম, তুমি যেন চকচকা ঝকঝকা থাকো, কত দামি দামি সাবান তোমার উপর ব্যবহার করেছি। তার লিমা শাহিদতুম আলাইনা, তো কিয়ামতের দিন আজকে কেন আমার বিপক্ষে তুমি সাক্ষী দিচ্ছ, বরঞ্চ আমার পক্ষেই তো তোমার সাক্ষী দেওয়ার কথা ছিল। তখন এই হাত কিয়ামতের দিন বলবেন ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়াতে যতদিন তোমার সাথে ছিলাম আমি ছিলাম আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত, কিন্তু তুমি আমাকে অপব্যবহার করেছো, যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করেছো। দুনিয়াতে আমার বলার মতো কোনো ভাষা ছিল না, আমার বলার মতো মুখ ছিল না, আওয়াজ ছিল না, এই জন্য আমি সব কিছু নীরবে সহ্য করে গেছি। তোমার মুখ ছিল, তুমি মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলেছো। আর আজকে কিয়ামতের দিন আল্লাহ আমার জবান খুলে দিয়েছে, তোমার জবান বন্ধ করে দিয়েছে। তুমি দুনিয়াতে আমার দ্বারা যত অপকর্ম সংগঠিত করেছো আমি আজকে সব একটা একটা করে বলে দিব। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আমরা আলোচনা করছিলাম, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর সব মানুষকে কাফের বানাতে পারতেন, সব মানুষকে মুসলমান বানাতে পারতেন, কিন্তু এটা তখন আর পরীক্ষা হতো না, এটা হতো একটা তামাশা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ক্ষমতা, শক্তি, ইচ্ছা শক্তি এবং উপায় উপকরণ যা কিছু দরকার সব কিছু আপনাকে দিয়েছে। আপনি মসজিদে যে আজকে জুমার আজান হয়েছে আমরা কি শুনতে পেরেছি না পারি নাই? বলেন পেরেছি না পারি নাই? পেরেছি। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তুমি যেন আজান শুনতে পারো এই জন্য আমি তোমার সুন্দর দুটো কান দিয়েছি। তুমি যেন মসজিদে যাওয়ার রাস্তাটা দেখতে পারো এই জন্য আমি তোমাকে সুন্দর দুটো চোখ দিয়েছি। তুমি যেন আমার প্রশংসা করতে পারো এই জন্য তোমাকে সুন্দর একটা জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি। আমি দিলাম আমার ইবাদত বন্দি করার জন্য, আর তুমি কি করলা? আমার ইবাদত বন্দিকে উপেক্ষা করে তুমি চোখ দিয়ে নাচ গান দেখলা, তুমি মুখ দিয়ে ফাহিশা কথা বললা, কান দিয়ে গান বাজনা শুনলা, পাও দিয়ে হেঁটে হেঁটে অপকর্মের রাস্তায় গেলা। আমি আল্লাহ এমনি এমনি আমার নেয়ামত যেগুলো তোমার কাছে আমানত দিয়েছি এগুলা হিসাব ছাড়া এমনি এমনি রাখবো না। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আল্লাহ আমাদের কাছে যে সকল আমানত দিয়েছে এই আমানতের সঠিক ব্যবহার করার দরকার আছে না নাই? তা নাস্তিকরা যে সকল প্রশ্ন করে আল্লাহ কেন আমাকে দিয়ে নামাজ পড়ালেন না, আল্লাহ আমাকে কেন রোজা করালেন না, পাক্কা মুমিন বানালেন না, তাদের কথার এটাই জবাব যে আল্লাহ আমাদেরকে সব সুযোগ সুবিধা দিয়েছেন, উপায় উপকরণ দিয়েছেন এবং আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে মন্দ কাজ করার শক্তি, ভালো কাজ করার শক্তি, নামাজ পড়ার শক্তি, না পড়ার শক্তি উভয়টা পাওয়ার পরে কে আমার ইবাদত করে আর কে আমার নাফরমানি করে। সর্বশেষ আল্লাহ ঘোষণা দেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবার উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা সেটাই করতে পারেন। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
হে মানুষ সকল, উবুদু রাব্বাকুমুল্লাহাল্লাযী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? পৃথিবীর সব ধর্মের মানুষ, সব ধর্মের মানুষ, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যদি এই সৃষ্টির ব্যাপারে কোনো প্রশ্ন করা হয় যে তোমাদেরকে সৃষ্টি করেছে কে, তারা তখন গৌতম বুদ্ধ, দুর্গা, কালী, সরস্বতী এই সকল দেবদেবীর নাম বলবে না, বরং তারা সকলেই এক বাক্যে বলবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন শুধু তোমাদেরকে না, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গত হয়েছে পৃথিবীর উষা লগ্ন থেকে অদ্যাবধি এই সকল মানুষকে আমি আল্লাহই সৃষ্টি করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকে ভয় করো, যাতে করে তোমরা তাকে ভয় করো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এরপরে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে বলেন যে আমরা জমিনের কাঁধের উপর দিয়ে অনায়াসে চলাচল করি, কারণ তিনি এই জমিনটাকে আমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করেছেন পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। আচ্ছা, পানির উপরে যদি একটা নৌকা থাকে, এই নৌকা হালকা একটু বাতাসে লড়ে না? লড়ে না? লড়াচড়া করে না? লড়াচড়া করে। তাহলে জমিনকে আল্লাহ তাআলা পানির উপর সৃষ্টি করেছেন, তো যে কোনো মুহূর্তে তো জমিন লড়াচড়া করতে পারত, কিন্তু জমিন লড়াচড়া করছে না, কারণ কয়েক সেকেন্ডের ভূমিকম্পে পৃথিবীর এক একটা দেশ উলটপালট হয়ে যায়। আর এই জমিন যদি সারাক্ষণ এইভাবে পানির উপরে ভাসমান কোনো বস্তুর মতো লড়াচড়া করত, তাহলে কি আমরা অনায়াসে জমিনের মধ্যে বিচরণ করতে পারতাম? পারতাম না। এই জন্য আল্লাহ বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা এই জমিনের উপরে পাহাড়গুলোকে পেরেকের মতো বিভিন্ন জায়গায় গেঁথে দিয়েছেন, যাতে করে জমিনগুলো নড়াচড়া করতে না পারে এবং আমরা অনায়াসে জমিনের মধ্যে বিচরণ করতে পারি। তাহলে আপনি ভাবছেন এই জমিন এইভাবেই সৃষ্টি হয়েছে, আমি এইভাবেই চলাচল করছি। না না, আমি আপনার সুবিধার জন্য, আমি যাতে করে জমিনের মধ্যে সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, এই জন্য এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন কে? আল্লাহ। তারপর আল্লাহ বলেন ওয়াস সামাআ বিনাআ, এবং তিনি আকাশকে আমাদের জন্য সামিয়ানার স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিয়ামতের কথা উল্লেখ করে আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা আমার এত সকল নিয়ামত ভোগ করছো, নিয়ামত যেহেতু ভোগ করো, মানুষের একটা কথা আছে, নুন খাবো যার গুণ গাবো তার, নুন খাবো যার গুণ গাবো তার। তা আল্লাহ বলেন যে এত সকল নিয়ামত তোমরা আমার পক্ষ থেকে ভোগ করছো, তাহলে তোমরা যদি বিবেকবান হও তাহলে আমার ইবাদত তোমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর একনিষ্ঠ আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।